এরে যুবক আল্লাহর গোলাম, বালিশে যখন মাথাটা লাগাইয়া ঘুমাইতে যাও, রুমের মধ্যে তুমি একা, বাতি বন্ধ, এই নিরিবিল সময় একটা মিনিট ঘুমের আগে চিন্তা করিস, ঘুমের মধ্যে যদি মরণ হয় কালকে কবরে গিয়া কি জবাব দিবি? ঘুমের মধ্যে কি মরণ হয় না? এই যুবক, তোমার 20 বছর বয়স, তোমার থেকে কম বয়সী কি মরে না? 30 বছরের যুবক, তোমার থেকে কম বয়সের যুবক কি মরে না? তুমি মরবা না, গ্যারান্টি কি? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। কই নমরুদ, কই সাদ্দাত, কই কারুন, কই ফেরাউন, কই আবু জাহাল, কই আবু লাহাব। এই মহামারীতে তাকায় দেখো, ডানে বামে কত বন্ধু, কত যুবক চলে গেল। চোখ দুটো বন্ধ করে একবার চিন্তা করু, খেলার মাঠে কত বন্ধু নিয়ে আড্ডা দিতাম, কত আনন্দ করতাম। আজ আমার অনেক বন্ধুদের ঠিকানাই জানি না, দুনিয়াতে আছে নাকি কবরে গেছে তাও জানা নাই, মোবাইলও নাম্বার নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আনন্দ করতাম, কত আড্ডা দিতাম, আজ অনেকেই নাই। জানি না কার কপালে লেখা রাখছে আগামী মাহফিলের আগে তুমিও নাই, আমিও নাই। এ আল্লাহর বান্দা, কিসের তামাশার পেছনে ঘোরো রে বাবা? তুমি হয়তো ভাবতেছো নবীর তরিকা মতো চললে না জানি স্বাধীনতা বন্ধ হয়ে যায়। ও বাবা বলো, আমি টুপি ভরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, মাদ্রাসায় পড়েছি, খানাও বন্ধ হয় নাই, ঘুমও বন্ধ হয় নাই, দেশ বিদেশ সফর করা বন্ধ হয় নাই, চাকরি ব্যবসা বন্ধ হয় নাই। অযুবক আল্লাহর গোলাম, বিনয়ের সাথে বলতেছি, এই রবিউল আউয়াল তোমাকে বার্তা দিয়া যাইতেছে, বিগত জীবনের গুনাহ মাপ চাইয়া নবীর সুন্নতের মালা গলায় লাগা। কারণ ওই কবরে যখন যাবি, কাফনের প্যাকেটের মধ্যে যখন ঢুকবি, তখন পরিচয় থাকবে না রে বাবা। কে পীর, কে মুরিদ, কে ওস্তাদ, কে ছাত্র, কে ইমাম, কে মুক্তাদি, কে ধনী গরিব, কোনো ভেদাভেদ নাই। সাদা কাপড়ের প্যাকেটে পেঁচাইয়া কবরের মধ্যে যখন ঢুকাইয়া সবাই চলে যাবে, আমাকেও যেই প্রশ্ন করা হবে, তোমাকেও সেই একই প্রশ্ন করা হবে। 3টা প্রশ্ন হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি কোন দলের মাস্তান ছিলা এই প্রশ্ন হবে না। তুমি মসজিদের ইমাম ছিলা নাকি মুক্তাদি ছিলা, মুয়াজ্জিন ছিলা, হাফেজ ছিলা, মাওলানা না প্রিন্সিপাল না মুহাদ্দিস, তুমি বক্তা নাকি শ্রোতা, কোনো প্রশ্ন হবে না। প্রশ্ন 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। দুনিয়াতে যারা রবের গোলামি করবে, তারা কবরে গিয়া বলবে, রব্বি আল্লাহ, আমার রব ওই আল্লাহ যিনি আমার মায়ের গর্ভে কেউ খানা দিতে পারে না, আমার রবে দিয়েছেন। আমি দুনিয়াতে আসার পরে ভাত খেতে পারবো না, ফল খেতে পারবো না, আমার আল্লাহ মায়ের স্তনে এমন দুধের ব্যবস্থা করেছেন, ফ্লাক্স বানায় দিছেন, এমন ফ্লাক্স। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, গরম পানি, গরম চা, গরম দুধ, 24 ঘন্টার বেশি গ্যারান্টি থাকে না। আল্লাহ বলেন, এমন একটা ফ্লাক্স আমি বানায় তোর জন্য খানা দিলাম, 2 বছর পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করবি রে গোলাম, 1 সেকেন্ডের জন্য কখনো তা নষ্ট হবে না।
ওই বান্দা তো ওই রবের গোলামি করে আর বলবে তিনি আমার রব, যিনি দুনিয়াতে আসার পরে আমি হাঁটতে পারতাম না, হাঁটা শিখাইলেন, কথা বলতে জানতাম না, কথা বলার শক্তি দান করেছেন, আমাকে আল্লাহ জিরো থেকে হিরো করেছেন, আমি ছিলাম দরিদ্র, আমি গরিব, আল্লাহ ধনী বানিয়েছেন। এরে নবীর উম্মতের দল জবাব দিয়ে ফেলবে, রব আমার তিনি আল্লাহ। ধর্ম কি? বলবে ইসলাম, দিন ইয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম, আর কোন ধর্ম আমি মানি না। কিন্তু যারা বলবে দুর্গা পূজায় গিয়া বলবে ধর্ম যার যার উৎসব সবর, তারা কি জবাব দিবে? তারা জবাব দিবে বিয়া যার যার বউ সবার। কি ঠিক? মন ফিডা দরকার, ঠিক কইলেই মনে করছে বিজয়। বিয়া যার যার বউ সবার, তা কি এর ঠিকই না? এরে যুবক আল্লাহর গোলাম, এজন্যই একটু আগেই বলেছি, লজ্জা যার নাই পয়গম্বর বলেন ঈমান নাই। ওই ইসলাম ধর্মের গোলাম কবরে গিয়ে বলবে আমার ধর্ম একটা, কি নাম? দিনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু। রহমতের নবীকে চিনো, কেমন মায়ার নবী আমার। 3 নাম্বার প্রশ্ন হবে, ওই ব্যক্তিটারে চিনো? নবীজিরে দেখায় বলবে চিনোনি। নবীর আশিক, সুন্নতের মালা যার বডির মধ্যে লাগাইছে, শুধু মাথায় টুপি আর দাড়ি আর পাগড়ি না, আঙ্গুলের নখগুলো সুন্নত অনুযায়ী রেখেছে, চুলগুলো নবীর তরিকায় রেখেছে। বড় কলিজা ফেটে যায় রে বাবা, পাও দুইটা যদি আগায় দিতে পায়ে দরিয়া হলো তোরে বুঝাইতাম। আমার নবী কত দামি, কত দামি। বেঈমানেরা এখনো নবীর কথা শুনে আর কালেমা পড়ে। আজকে সেই নবীর আদর্শ নিয়ে গর্ব করবি, বেঈমানের সামনে চ্যালেঞ্জ দিবি, তোর এই চ্যালেঞ্জের মোকাবেলায় বেঈমান মাথা নত করবে, কালেমা পড়বে। বুঝি না কেন তুই বেঈমানের পাছাটা গোলাম হয়ে গেলি। কি লাভ? কি সরকার ভাতা দেয়, কি লাভ? একটা লাভের জন্য করতে, কোনো তো ফায়দাই নাই, উপকার নাই, ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। মদিনাওয়ালার সুন্নাত অনুযায়ী যদি বাবা নখগুলো রাখতি, বড় বড় নখ রাখছো, হিংস্র জঙ্গলের প্রাণীদের মতো নখ রেখেছ, কি লাভ হয়েছে বল? তুই যেমন একটা নাপাক হয়ে গেছো, সুন্নতকে জবাই করে তোর মতো আর একটা নাপাক মানুষ তোরে বাহা বাহা দিচ্ছে, আর কেউ না। ও বান্দা, তুমি চুলগুলো মনের মতো উল্টা পাল্টা রেখে কি লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। এই জীবন তো চলে যাবে, একদিন নিঃশেষ হয়ে যাবে, কিছুই থাকবে না রে বাবা। পয়গম্বরকে ভালো করে চিনো, সুন্নতের মালাটা গলায় লাগাও। কেমন মায়ার নবী আমার। নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ। নবীজি যখন কোথাও দিয়ে হেঁটে যাইতেন, হাঁটিয়া যাওয়ার পরে দীর্ঘদিন ওই রাস্তা থেকে মিশকের ঘ্রাণ। তোমার আমার ঘামের থেকে মিশকের ঘ্রাণ। এই জন্য সরকার কইছে 3 ফিট, কারণ যে আতরের ঘ্রাণ তোমার থেকে আইয়ে। সপ্তাহ হয়ে গেল জামা ধুইতে পারো না, সাবান নাই, লকডাউন। অজুহাতের তো বাঙালির অভাব নেই। ভাই চলো নামাজে, কয় ভাই শরীর ঠিক নেই। কে তুই মহিলা নি? ও বেহায়া। এরপর যদি সাইপ্যাদারে হুজুরে কয় না যাইতে হইব, ঠিক না থাকে কিলে ঠিক করবো, কয় ভাই আমার পোশাক ঠিক নেই। কোন দি একটা বেহায়া সারা এরকম কইতে পারে আমার পোশাক ঠিক নেই? কি তুমি শিশু? তুমি পোশাক ঠিক নেই? লজ্জা থাকলেই কথা বলতে পারে। ধিক্কার। আল্লাহ হেদায়াত দান করে। এরে নবীরা আসে, উপরের পোশাক তো ধোয়া না, ভিতরের গেঞ্জির কি হালাত হইতে পারে?
ভিতরের গেঞ্জিরও খবর নাই, চামড়ার তুষি নেই, ১.৫ বছর হয়েছে সাবান দেয় না, ১.৫ বছর। শোক পালন করে মিস কলের। আতর তো নাই। ওই এই জন্য তুমি দূরে থাকো, তোমার দুর্গন্ধ আমাকে যেন কষ্ট না দেয়, তোমার মুখের দুর্গন্ধ যেন আর একজনের গায়ে না লাগে, দূরে যাও। কারণ তুমি মেসওয়াক করো না, মাঝে মাঝে ব্রাশ মারো, তাও রেগুলার না। আবার যদি টানো বিড়ি, কি পরিমাণ মেশকের ঘ্রাণ আসবে, এটার কি বয়ান করো। হায় হায় মুমিন মুসলমান, এরে নবীর উম্মত, আমার মায়ার নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ। শুধু তাই না, ১৫০০ বছর হয়ে গেল ওহুদের পাহাড়ের পার্শ্বে সেই পাথর, নবী যুদ্ধের মধ্যে ময়দানে গিয়া দান মোবারক শহীদ হয়ে গেল। রক্ত মাখা শরীর নিয়ে ওই পাথরের উপরে নবী বসলেন একটু বিশ্রামের জন্য, আরামের জন্য। ওই ১৫০০ বছর পর আজ পর্যন্ত খোদার কসম করে বলি, এখনো গিয়া যদি পাথরের সামনে দাঁড়াও, নবীজির সেই বরকতের মেশকের ঘ্রাণ এখনো আসতেছে। ওই নবীর আদর্শের বয়ান শুনিয়ে কত হিন্দু মুসলমান হলো, খ্রিস্টান মুসলমান হলো, কত বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাবলীগের টঙ্গীর ময়দানে গিয়া যদি দেখো, নবমুসলিমদের কাফেলায় গিয়া দেখবা কত বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়, নামাজ পড়ে, কোরআন পড়ে। কিন্তু কপাল বড় খারাপ, আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া আল্লাহর নবীকে এখনো চিনলাম না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে না? কি লাগে? তো গান শুনো কেন? এরে যুবক আল্লাহর গোলাম, কেন নর্তকীদের গান শুনিয়া নিজের জীবনটারে নষ্ট করেছ রে যুবক? মোবাইলটা খুলিয়া যদি ডান দিকে ঢুকতি আর কোরআনের তেলাওয়াত গুলো শুনতি, আর আল্লাহ আলাদের কোরআন সুন্নাহর বয়ান গুলো যদি শুনতি, আল্লাহর কসম তোর চোখের পানি বের হয়ে যাইতো। একদিন না একদিন তুই তওবা করে বলতে, আমারে মাফ করে দাও হে মালিক, আর আমি নামাজ বাদ দিব না। কারণ আমার মা কোথায় গেল, দাদা দাদি কোথায় গেল, ও আল্লাহ, আর আমি গুনাহের কিনারায় যাব না। আজকে তুমি গান শুনিয়া শুনিয়া কান নষ্ট করেছো, তোমার চোখ নষ্ট করেছো রে বাবা, ফায়দা তো কিছুই হলো না। আল্লাহর কোরআনের তেলাওয়াত ইমাম সাহেব করেন আর কান্না করেন, আজকে চোখে পানি নাই রে যুবক। কত মানুষ ডানে বামে কান্না করে, মা বাবার জন্য দোয়া করে, তোমার মোনাজাতে চোখে পানি আসে না। পানি আসে না তো আসেই না, যারা কান্না করে তাদের থেকেও দোয়া নিতে পারো না, করো উল্টা সমালোচনা। ঠিক নেই? কয় বান্দা তুই কান্দো কেন? ওরে ওয়াজের প্যান্ডেলে বসিয়া আল্লাহর বান্দা চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করে। কেন বান্দা কান্না করে? টাকা হারাইছে এই জন্য।
এই যুবক, অনেকের আব্বা মারা যাওয়ার পরে কান্না করেনি সন্তান? এই ভাই, করেনি? কেউ কান্না করে রুমাল একটা চোখের সামনে ফালাইয়া গুনগুন করে কান্না করে। আবার কিছু সন্তানদের দেখবা নিজের জামা কাপড় গায়ে পরিয়া কাদা মাটির মধ্যে গড়াগড়ি খায় আর চিল্লায়। কেন বাবা? বাবা মারা গেছে কয় এত কান্দে নাকি বাবায় মারা গেলে? বাবা তুমি বুঝবা না, বাবা হারানোর ব্যথা কেউ কন্ট্রোল করতে পারে, আস্তে কাঁদে। যেই বান্দা কন্ট্রোল করতে পারে না, মাথা নষ্ট হয়ে যায়, ওই বান্দা তখন আর হুঁশ জ্ঞান থাকে না। ওয়াজের ময়দানে বসিয়া যেই বান্দাটা কাঁদতেছে, ও তো টাকার জন্য কাঁদে না, ও তো জাহান্নামের আযাবের ভয় আল্লাহর কাছে মাপ চায় আর চিল্লায় কান্না করে। ও তো মনে পড়ছে ওর জীবনের গুনার কথা, ওর মনে আসছে জাহান্নামের আযাব কেমনে সহ্য করব। ওর মনের মধ্যে ভয় লাগছে আমি একা একা কবরে কেমনে থাকবো। ও হাউমাউ করে কান্না করে, পুলিশে আসামি ধরিয়া পিটায়, কান্না নাই। আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহর ওলি বয়ান করে, 100-200 হাত দূরের যুবকটা হাউমাউ করে কান্না করে জাহান্নামের ভয়ে। টাকার লোভে না, খানার লোভে না, দুনিয়া পাওয়ার লোভে না, জাহান্নামের ভয়ে গুনার কথা স্মরণ করে কাঁদে। আর তুমি যদি সমালোচনা করো, ওয়াজের মধ্যে চিল্লায় কেন, ওয়াজের মধ্যে চিৎকার দেয় কেন, কান্না করে কেন? ওরে আল্লাহর বান্দা, তোমাকে কিছুই বলার আমার নাই রে বাবা। তোমার চোখে তো পানি নাই, তোমার কান্না করা দরকার। কারণ আল্লাহ বলেন কান্না করো, ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। মদিনার নবী বলেন কান্না কর, একটা ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন হারাম করে দিবে। তোর কপালটা এতই যে খারাপ, নিজেও কান্না করো না, যারা কান্না করে তাদেরকে সহ্য করতে পারো না। যদি জাহান্নামের ভয় থাকতো তাহলে এই সমালোচনা করতি না। উজানিওয়ালারা চরমনাইওয়ালারা কেন চিল্লায়? এই বেটা, ওই বান্দা যে চিল্লাইতেছে, দাড়ি নাই, দাড়ি আছে, টুপি আছে, পর্দা করে, হালাল খায়, গান বাজায় না, গান শুনে না, গালি দেয় না, মিথ্যা বলে না, টেলিভিশন দেখে না। তুই সমালোচকের মুনাফেক সমালোচক। তোর তো দাড়ি নাই, তোর টুপি নাই, তোর নামাজ নাই, তোর পর্দা নাই, তুই সুদ খাও। তুই সমালোচনা করলেই কি আর না করলেই কি? ওই বান্দা ওয়াজে বইয়া কান্দে, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, মিথ্যা কথা বলে না, গালি দেয় না। আর তুই সমালোচনা করতেছো। চরমনাই কেন লাফায়, উজানি কেন চিল্লায়? তোর সমালোচনার তোর দাড়ি নাই, রাসূলের সুন্নতের টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, খাইতেছো সুদ। হজ করলে কবুল হবে না, মুনাজাত দিলে কবুল হবে না। তোর মতো কমবক্ত বেয়াকুব সমালোচনা করলে কি হবে আর না করলে কি হবে? মুনাফিক লোকটা কাঁদতেছে জাহান্নামের ভয়। কিসের ভয়? আর তুমি করো সমালোচনা। তুমি এটাকে নিয়ে ট্রোল করো, তামাশা করো, ঠাট্টা করো। কপাল পরা কোথাকার। আমাদের ওলামায়ে কেরামরা তো বারবার বলি, মুরব্বীরাও বলে, ইচ্ছা করে যদি চিৎকার দাও কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। বারবার বলি। চোখের পানি ছেড়ে কাঁদো, এক ফোঁটা চোখের পানির এত দাম। মদিনার নবী বলেন জাহান্নামের আগুন হারাম। এমন একজন নবী নাই কাঁদেন নাই, এমন একজন সাহাবীর ইতিহাস পাইবে না কাঁদেন নাই। 10 জন সাহাবা জান্নাতের গ্যারান্টি টিকিট পেয়েছেন দুনিয়াতে। এই কথা কি আর কখনো শুনেন নাই? বলেন বলেন। যদি শুনিয়েই থাকেন বলেন, 1 নাম্বার সিরিয়ালে কার নাম? দ্বিতীয় সিরিয়ালে কার নাম? তৃতীয় সিরিয়ালে কার নাম? 4 নাম্বার সিরিয়ালে কার নাম? একটু ইতিহাস পড়ে দেখো, 4 খলিফার জীবনী ইন্টারনেটেও পাইবা। দেখো কত জীবনের কান্না কান্না। আবু বকরের মতো এত দামি আর কে আছে? ওমরের মতো দামি কে আছে? যেই নবী ওমরের জন্য বলেন, আল্লাহ যদি আমার পরে কাউকে নবুয়ত দান করতেন, ওমরের বানাইতেন। আজকে গরম মেজাজ দিয়া জিহাদ চাই, কল্লা কাটো,
ওমরি মেজাজ দেখাইতেছ রে বাবা জিহাদি মনোভাব নিয়া, কিন্তু ওমর তো তাহাজ্জুদ কাজা করে না। বলো তোমার তাহাজ্জুদের খবর কি? ওমর তো একটা অনর্থক কথাও বলে নাই, কান্না করে করে গালের মধ্যে দাগ হয়ে গেছে ওমরের। আর তুমি করো বিরোধিতা, তুমি ওমরি মেজাজ দেখাও। আবু বকর নামাজে দাঁড়াইয়া রাতের বেলা অঝোর ধারায় কান্না করতেছেন। নামাজের পরে নবী বলেন, আবু বকর কাঁদলেন কেন? আবু বকর বলে, হাসুরের দিনের ভয়। বলে, জান্নাতের টিকিট পেয়েছেন, আবার কিসের ভয়? বলে, আমি তো কাপড়ের ব্যবসা করি। আজ এক মহিলা আসছেন, বহুদিন আগে কাপড় নিয়েছে, কাপড়টা ফিরাইয়া দিয়া টাকা নিয়ে গেছে। বলেছিলাম, মা কেন কাপড় ফিরাইয়া দিলা? বলে, পছন্দ হয় নাই। আমার ভয় লাগছে কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে যখন নেমে আসবে, আল্লাহ যদি জিজ্ঞেস করে, আবু বকর আমার জান্নাতটা তোমারে দিয়েছিলাম, বলো বিনিময়ে তুমি কি করেছো? আমি যদি বলি আল্লাহ নামাজ পড়েছি, রোজা রেখেছি, জিকির করেছি, কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ যদি বলিয়া ফালায়, আবু বকর তোমার নামাজ রোজা তেলাওয়াত নিয়ে যাও, কেন আল্লাহ? বলে, তোর নামাজ রোজা আমার কাছে পছন্দ হয় নাই। তখন ওই হাসরের ময়দানে কি উপায় হবে আমার? যেই জায়গায় মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, মা গিয়া বলবে, সন্তান একটা নেক যদি দাও আমি জান্নাতে যেতে পারি। সন্তান বলবে, মা আমি মায়ের পেট থেকে আসছি, না হয় আসতে পারতাম না, তবে তুমি যে আমার মা আমি বিশ্বাস করি না। মায়ের সামনে সন্তানের হাতে জাহান্নামের শিকলটা লাগাইয়া যখন জাহান্নামে নিবে, ওদিকে সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। এরে বাবা, মিথ্যা মনে করিস না, আজ পর্যন্ত কোরআনের একটা ভুল জমিনে কেউ বের করতে পারে নাই। যদি মনে করো কোরআনের কথা মিথ্যা, তুমিও বেঁচে গেলা, আমিও বেঁচে গেলাম, কিন্তু সত্যতার তো দলিলের শেষ নাই। আল্লাহর কোরআন যদি সত্যই হইয়া যায়, বলো তোমার উপায় কি? কবরে আমার উপায় কি? ওই অন্ধকার কবরে উপায় কি হবে রে যুবক? কয়দিন আর বাহাদুরি করবো? ওই কবরের জবাব ঠিক করিয়া যাও। তুমি দুনিয়াতে কি করো না করো জানার দরকার নাই, জবাব দিতে হবে তিনটার। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে তারা কবরে গিয়া নবীরে দেখিয়ে বলবে, তিনি তো সেই নবী আমার। যারে না দেখিয়া টুপি পরলাম, যার আদর্শের দাড়ি রাখলাম, যার আদর্শের মহাব্বতে আজ আমি পাগড়ি পরেছি, পোশাক পরেছি, ওই নবীর সুন্নত মানতে গিয়ে, টুপি পরতে গিয়া কত মানুষ আমাদের টুপিওয়ালা বলে গালি দিছে, এরপরও টুপিটা ফালাই না, দাড়িওয়ালা বলে গালি দিত, দাড়ি ফালাই নে। কত মানুষ মাদ্রাসায় পড়ার কারণে গালি দেয়, এখনো দেয়, এখনো দেয়। ওরে হিন্দুরা দিলে মনে কষ্ট লাগে না, বেঈমানেরা দিলে কষ্ট লাগে না। যখন একজন মুসলমান ভাই কয় সরমনাই বাতিল, যখন এক মুসলমান ভাই বলে আবু হানিফা মুশরিক, যখন একটা মুসলমান ভাই টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, এরপরও কাফের বলিয়া কথা কয়, অথচ তাদের দাড়ি নাই, টুপি নাই, শুধু রবিউল আউয়ালে নবীর আগমনে মিছিল দিয়ে তারা আশেক দাবি করে, আমগো কাফের কয়। তাদের দাড়ি টুপির খবর নাই, আর আমরা নবীর তরিকা মতো চলার পরে আমগো বিভিন্ন ভাবে বাজে কথা বলে। মনে কষ্ট লাগে, কিছুই বলি না, আল্লাহর কাছে দোয়া চাই, হেদায়েতের দোয়া করি। এরে নবীর উম্মতের দল, এই নবীর উম্মত সুন্নতের মালাটা গলায় লাগাবার কারণে কবরে গিয়া নবীকে চিনিয়া বলবে, তিনি হলেন আমার মায়ার নবী। আল্লাহ বলবে, আর ডিস্টার্ব করিও না, এখন বান্দার কবর বেহেশতের বিছানা বিছায়া দাও, জান্নাতের সাথে একটা রাস্তা বানায় দাও, জান্নাতের হাওয়া আসবে, বান্দা ঘুমাবে। কিয়ামত পর্যন্ত কেউ ঘুমে ডিস্টার্ব যেন না করে।
পক্ষান্তরে গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায় রে বাবা, ওই একই প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। গুনাহগার যারা রব মানে না, আল্লাহ মানে না, নবী মানে না, সুন্নত মানে না, ইসলামের তোয়াক্কা করে না, বৃদ্ধাঙ্গুলি দেখায় নামাজ পড়বো না, কোন মাওলানা আছে আমারে নামাজ পড়াবে, এইভাবে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলো তারা কবরে গিয়ে একটা কথা বলবে, লা আদ্রি লা আদ্রি, আমি কিছুই জানি না। আল্লাহ বলবে, ফেরেশতা আর সুযোগ নাই, এই বান্দারে দুনিয়াতে কম সুযোগ দেই না। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, সবগুলো বান্দাকে দিয়েছি, বান্দা আমার হুকুম মতো চলে নাই, এখন আর সুযোগ দেওয়া যাবে না। এরে ফেরেশতা, কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা করে দাও। আর আল্লাহ বলবে, এরে কবরের মাটি, দুই পার্শ্ব থেকে একটা জোরে চাপ দাও, এমন জোরে চাপ দেওয়া হবে কবরের মাটির চাপে পাথরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হইয়া যাবে রে মুমিন। একটু বালিশে মাথা লাগাইয়া চিন্তা করিস, ওই কবরে কেমন করে মাটির চাপ সহ্য করবি। একটা বেতের বাড়ি দিলে সহ্য করতে পারি না, কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা। ওরে বাবা, দুনিয়ার গরম সহ্য করতে পারি না, কবরের মধ্যে জাহান্নামের আগুনের গরম কি করে সহ্য করবা। পায়ে হাত রেখে বলি, তওবা করে নাও, আমার আল্লাহ তো গফফার, আমার আল্লাহ তো বড় রহমান। এই মহামারী দিয়া বলে, বান্দা ফিরে যা, তওবা কর। আমি আল্লাহ কিন্তু মাস্কওয়ালাকেও দেয়ালের মাঝখান দিয়া কবরে নিয়ে গেছি, অতএব তোরে নিতে সময় লাগবে না, গুনাহ ছাড়িয়ে দে। কয়দিন আর বাহাদুরি করবি? নমরুদ, হামান, কারুনের থেকে বড় বাহাদুর তো তুই হতে পারো নাই। আমি আল্লাহ ওদেরকে সমূলে ধ্বংস করে দিলাম, একটা মানুষ নাই তাদের নামে নাম রাখবে, তাদের স্মরণ করবে। অতএব বাবা, আল্লাহর মুহাব্বত নিয়ে চলো। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের নাম কত মানুষ স্মরণ করে, তাদের জীবনীটা পড়িয়া তাদের লাইনে চলতে থাকো। দুনিয়াতেও বাদশা হয়ে যাইবা, পরকালেও বাদশা হয়ে যাইবা। আল্লাহর কাছে দিলটা নরম করে তওবা করো। দেখুনি এক ফোঁটা চোখে পানি আসে, যদি গুনার কারণে দিলটা পাথর হয়ে থাকে, কান্না না আসে, যদি ডানে বামে কোনো কান্নাওয়ালা মুরব্বি পাও, হাতটা বাড়াইয়া দোয়া নিও, কারণ কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আমি বড় অপরাধী, আজ থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, মা বাবার বিরোধিতা করব না। ও আল্লাহ, তুমি আমাকে খাঁটি তওবা করার তৌফিক দান করো, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করো। আমিন।